3 দিনের ব্যবধানে ময়মনসিংহের বাজারে ব্রয়লার মুরগি কেজিতে 30 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 210 টাকায়। সোনালী কক মুরগি কেজিতে 50 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 310 টাকায়। দাম বেড়েছে সবজিরও। বেগুন 20 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 80 থেকে 90 টাকা কেজিতে। টমেটো বিক্রি হচ্ছে 25 থেকে 30 টাকা কেজিতে। সজনে 160 টাকা, আলু প্রকারভেদে 25 থেকে 60 টাকা কেজি। পটল করলা বিক্রি হচ্ছে 60 থেকে 80 টাকার মধ্যে। খাসির মাংস কেজিতে 100 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 1200 টাকায়। গরুর মাংস কেজিতে 80 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 780 টাকায়। শসা কিনতাম 30 টাকা কেজি, আজকে 60 টাকা কেজি। পেঁয়াজের দাম একটু বাড়ছে, 5 টাকা পাওয়া গেছে কেজিতে। রমজানের শেষ সময়ে শরীয়তপুরের বিভিন্ন বাজার এখন শীতকালীন শাকসবজিতে ভরপুর, তাই কমেছে দাম। বেশিরভাগ সবজি মিলছে 50 টাকার মধ্যে, তবে বেড়েছে মাংসের দাম। ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 210 টাকায়, সোনালী মুরগি 280 টাকায়। গরুর মাংস কেজি প্রতি 700 থেকে বেড়ে 750 ও খাসির মাংস 1150 থেকে বেড়ে 1200 টাকায় বিক্রি হচ্ছে। দাম কমাতে বাজার মনিটরিংয়ের দাবি ক্রেতাদের। আগের গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে কেজিতে 15 টাকা 10 টাকা, আবার কোনো জায়গায় 20 টাকাও বাড়তি। এখন খামারদেরকে জিজ্ঞাসা করলে বলে বাচ্চার দাম খাবারের দাম বেশি, এই জন্য ওরা বাড়ায় দিচ্ছে 20 টাকা, আমাদেরও বাড়ায় ব্যস্ত। বাজারের শাকসবজি সব কিছু দ্রব্যমূল্য ঠিক আছে, তবে কিছুটা সংকট আছে শসা এবং লেবুর দাম আকার বেঁধে 50 থেকে 60 টাকা বিক্রি হইতেছে। 3 দিন বা 5 দিনের ভিতরে কিভাবে 20 টাকা 30 টাকা করে পার কেজিতে মুরগির দাম বাড়ে, এটা আসলে খুবই দুঃখজনক বিষয়। এদিকে নরসিংদীর বাজারগুলোতে চাহিদার তুলনায় সবজির সরবরাহ বেশি। 20 টাকা থেকে শুরু করে 50 টাকার মধ্যেই মিলছে সব ধরনের সবজি। এতে স্বস্তিতে নিম্ন আয়ের মানুষ। আগে ভাবছিলাম যে না অনেক দাম থাকবো, রমজান মাসে নিয়ন্ত্রণ আছে। আমরা কাঁচাবাজারের দিক দিয়া, শাকসবজির দিক দিয়া, পেঁয়াজ রসুন মোটামুটি নিয়ন্ত্রণ আছে। এখন আপনার বাজার আমার মোটামুটি সবই হাতের নাগালে, তরি তরকারি কিনতে পাওয়া যায়, দামও মোটামুটি সস্তায়। এছাড়াও হবিগঞ্জ ও খুলনায় সাধ্যের মধ্যেই রয়েছে নিত্যপণ্যের দাম। নুসরাত শোভা, নিউজ ডেস্ক, দেশ টিভি।